আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন কিন্তু আমি ইলিশ মাছের বাজারে চলে এসেছি ইলিশ মাছ নেওয়ার জন্য। খুবই বড় বড় ইলিশ মাছ ছিল আর দেখতেও কিন্তু সুন্দর দেখায় ইলিশ মাছটা, তাই না? চকচক করে। তো ইলিশ মাছ কিন্তু নেওয়া হয়েছে আমাদের। এই যে বাসায় চলে এসেছি। তো আজ দেখাবো তোমাদের ইলিশ ইলিশ মাছ কিভাবে সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত সেই টেস্টটাই পাবা, একদম টাটকা ইলিশের মতো টেস্ট পাবা। তো তার জন্য আমি কিচেন টিস্যু দিয়ে ইলিশ মাছটাকে, যে পানিটা থাকে গায়ের মধ্যে, ওই পানিটা আমি পুছে নিচ্ছি। ভালো করে চেপে চেপে কিন্তু একদম পুছে নিতে হবে। নেওয়ার পরে একটা পলি ব্যাগ নিয়েছি, তার ভিতরে আমি কোনাকুনি করে, মাথার সাইডটা আমি কোনাকুনি করে ঢুকিয়ে দিচ্ছি। আর আমার একটু ঠান্ডার কারণে কিন্তু গলাটা বসে গিয়েছে। তো এর জন্য এই যে এইভাবে করে একটা পলি দিয়ে আমি লেজ পর্যন্ত ভালো করে পেঁচিয়ে নিয়েছি। তারপরে আরেকটা পলি নিয়ে লেজের বরাবর থেকে কোনাকুনি করে আবারও মাছটাকে ঢুকিয়ে পেঁচিয়ে নিব। এভাবে একবার রেখে দেখেন, পুরোপুরি আপনারা সেই আগের মতো টেস্ট পাবেন। আমি আগে জানতাম না, আমি ইউটিউব দেখেই শিখেছি। তারপরে দেখেছি যে না, একদম যে বাজার থেকে যে টাটকা ইলিশ মাছ কিনে আনার মতো টেস্ট ওরকমই আসে। তো এরপর থেকে আমি রাখি। তো আপনারাও এভাবে কিন্তু রাখতে পারেন। তো এই যে এভাবে সুতা দিয়ে আমি কিন্তু লেজ থেকে পুরোপুরিভাবে পেঁচিয়ে নিব, যাতে করে বাহিরের যে বাতাসটা সেটা যাতে না থাকে, না ঢুকে যায়, কোনো বাতাস যাতে না লাগে ইলিশের গায়ে। তো এর জন্য টাইট করে সুতা দিয়ে মাছটাকে ভালো করে বেঁধে নিতে হবে। এভাবে কিন্তু তোমরাও বেঁধে নিবে ভালো করে। এই যে আমার বাঁধা শেষ। এখন কিন্তু একটা গিট দিয়ে দিচ্ছি যাতে করে সুতাটা না খুলে যায়। এই যে হয়ে গিয়েছে। তো এইভাবে করে সবগুলো ইলিশ মাছ আমি সংরক্ষণের জন্য প্যাকেট করে নিব। তারপর ডিপ ফ্রিজে আমি রেখে দিব। তো এখন কিন্তু আমি ইলিশ মাছ রান্না করব একদম পারফেক্ট টেস্ট আনার জন্য। কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা মাছ কিন্তু আমি কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার যে টেস্টটা, তার থেকে মনে হয় আমার সরিষার তেলের ভিতরে রয়েছে। তো ওইটা একটু বাটাবাটি কষ্ট, যার কারণে আমি তেলটা দিয়ে রান্না করছি এবং তেলটা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে ইলিশ মাছটা। তো এরপরে কিন্তু আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভালো মতো একটু ভেজে নিয়েছি। এরপরে আমি পানি দিচ্ছি, একটু মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়েছি। তো এরপর আমি দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। ইলিশ মাছটা যেহেতু অনেক স্বাদের, তার জন্য বেশি মশলার প্রয়োজন হয় না। এজন্য আমি একটা মাছ। এই তো আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন মাছগুলোকে আমি কাঁচা রান্না করব। মাছগুলো কিন্তু আমি একে একে করে দিয়ে দিচ্ছি। এই যে মাথা দিয়ে দিলাম, আমি সব পুরোটা মাছই নিয়েছি, লেজও দিয়ে দিলাম। তো এরপরে আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। ইলিশ মাছটা এই পর্যায়ে কিন্তু খুবই নরম থাকে, তার জন্য আলতোভাবে উল্টাতে হচ্ছে। একে একে করে আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো, এজন্য কিন্তু হালকা পানি দিয়েছি। আর ইলিশ মাছটা হতে কিন্তু বেশি সময় লাগে না। যে একে একে করে আমি সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি।
এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। তো 10 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এই পর্যায়ে আমি রেখে দিব, চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে মাখা মাখা গায়ে গায়ে লেগে আছে মশলাগুলো। তো এভাবে কিন্তু গরম ভাতের সাথে তোমরা খেতে পারো, একেবারে জমে যাবে। তো খুবই মজাদার ছিল মাছটা এবং স্বাদটাও অতুলনীয়। যারা আমার ভিডিওটি পুরোটা দেখেছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।